হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা কে অর্ডার করছে, ও হুযায়ফা ইবনুল ইয়ামান, কিসরার রাজপ্রাসাদের দিকে তুমি চলে যাও। সেখানে গিয়ে কিসরার বাদশাকে তুমি ইসলামের দাওয়াত দিবা, ইসলামের চিঠিটা পৌঁছাইয়া দিবা। আল্লাহ আলামিনের সাহাবা হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু কিসরার রাজপ্রাসাদের দিকে রওনা হয়ে যায়। কিসরার রাজপ্রাসাদে যখন রওনা হয়ে গেল, যখন কিসরার রাজপ্রাসাদের মধ্যে গিয়ে বসলো, বাদশা তখন হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, ও হুযায়ফা ইবনুল ইয়ামান, তুমি কি জন্য আসছো পরে পাওয়া যাবে, আগে আমি আপনার খেদমত করি, আপনার খেদমত আগে করি, আপনি খেদমতটা গ্রহণ করেন। ও হুযায়ফা ইবনুল ইয়ামান, আল্লাহর নবীর সাহাবা হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের দস্তরখানা বিছাইয়া খানার মধ্যে বসে যায়। বসার পরে আল্লাহর নবীর সাহাবা হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু খানা শুরু করে দিল। খানা শুরু করার পরে হাতের ফাঁক দিয়ে একটা খানা পড়ে যায়, মাটির মধ্যে একটা খানা পড়ে যায়। রে মুসলমান, খানাটা যখন পড়লো, হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই খানাটা আবার কি তুলে মুখের মধ্যে দিল। এখান থেকে বোঝা গেল খানা যদি পড়ে এটাও তুলে খাওয়া কার সুন্নাত? আমার নবীর সুন্নাত। রে মুসলমান, হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই খানাটা যখন খাইলো, মাটির থেকে তুলিয়া মুখের মধ্যে দিল, তখন বাদশার দরবারে এক ব্যক্তি ছিল, হুযায়ফা ইবনুল ইয়ামানের পাশে বসা। ও গুতা দিয়ে বলল, ও হুযায়ফা ইবনুল ইয়ামান, আপনি কি কাজ করতেছেন? বাদশার দরবারে খানার কি কোনো অভাব আছে? বাদশার দরবারে অঢাল সম্পদ পড়ে আছে, আপনি মাটি থেকে তুলে কেন খাবার খাচ্ছেন? এটা আপনি ছোট লোকের পরিচয় দিতেছেন। হুযায়ফা ইবনুল ইয়ামান বলল, ওই ব্যক্তিকে লক্ষ্য করে বলল, এখানে যারা আছে সবাই আহাম্মক। কে ছোট লোক বললে, কে বড় লোক বললো, সেদিকে তাকিয়ে আমি আমার নবীর সুন্নাত ছাড়তে পারি না। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, কে ছোট লোক বলল, কে বড় লোক বলল, সেদিকে তাকিয়ে আমি আমার নবীর সুন্নাত ছাড়তে পারি না। রে আহাম্মক, তু কুজা বন কুজা সুন্নতে আহমদ কুজা, বা মুহাম্মদ কই বুয়াদ নিসবত তোরা, বা মুহাম্মদ কই বুয়াদ নিসবত তোরা। এজন্য ভাইরা আমার আসেন, মূল কথার মধ্যে আসেন। আল্লাহর নবীর সাহাবা আবু বকর সিদ্দিকের মতো যদি আল্লাহর রাসূলের সাথে বিনা যুক্তিতে একমত হতে পারেন, একত্বতা পোষণ করতে পারেন, আর নবীর সাহাবা হুযায়ফা ইবনুল ইয়ামানের মতো যদি কে কি বলল সেদিকে পরোয়া না করে, কে ছোট লোক বলল আর কে বড় লোক বলল সেদিকে না তাকিয়ে যদি নবীর সুন্নাতের অনুসরণ করতে পারেন না মুসলমান, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ফাত্তাবিউনি, নবীর অনুসরণ করো। কেমন অনুসরণ করবে রে মুসলমান? হুযায়ফা ইবনুল ইয়ামানের মতো অনুসরণ, আবু বকর সিদ্দিকের মতো যদি অনুসরণ করতে পারো, আমি আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে তোমাদেরকে দুইটা পুরস্কার দেওয়ার ওয়াদা করলাম। দুইটা পুরস্কার পাইতে আমরা রাজি আছি না নাই? হাত তুলে আল্লাহর দরবারে দেখাই, দুইটা মুসলমান, ও মুসলমান, আমরা দুইটা পুরস্কার পাইতে রাজি আছি না নাই? আল্লাহ তাআলা বলেন, এক নম্বর পুরস্কার রে মুসলমান, যদি হুযায়ফা ইবনুল ইয়ামানের মতো আল্লাহর নবীকে ভালোবাসতে পারো, আবু বকরের মতো যদি ভালোবাসতে পারো, এক নম্বর পুরস্কার, বান্দারে তুমি আমি আল্লাহকে ভালোবাসা লাগবে না, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ স্বয়ং তোমাদেরকে ভালোবাসবো। চিল্লায়া পড়েন আল্লাহু আকবার। দুই নম্বর পুরস্কার আল্লাহ তাআলা বলেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, বান্দারে আমি আল্লাহ তোর জীবনের সমস্ত গুনাহকে maaf করে দিব। সুবহানাল্লাহ। অন্য আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ওয়ামান ইউতি'র রাসূল
তুমি যদি আল্লাহর রাসূলের অনুসরণ করো, আল্লাহর রাসূলের আনুগত্য করো রে মুসলমান, পুরস্কার হিসেবে আল্লাহ তাআলা ইউদখিলুহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। বান্দারে, তুমি যদি রাসূলের ইতাআত করতে পারো, অনুসরণ করতে পারো, আল্লাহ তোমাকে এমন জান্নাতের ভিতরে ঢুকাইবে যেই জান্নাত থেকে আর কোনোদিন বের হবে না, চিরকাল সেই জান্নাতের মধ্যে তুমি থাকবে। আল্লাহু আকবার। तेरे सूरत सबसे बेहतर तेरे सीरत ने कहे, तेरे सूरत सबसे बेहतर तेरे सीरत ने कहे, उस लिए आशिक हो मोए तू मेरा माशूक है, उस लिए आशिक हो मोए तू मेरा माशूक है। चिल्ले पड़ेन अल्लाहु আকবার। এজন্য মুসলমান ভাই আমার, আল্লাহ তাআলা এই পৃথিবীতে আমাদেরকে মুসলমান বানিয়ে প্রেরণ করেছেন। চাইলে তো আল্লাহ তাআলা আমাদেরকে কাফির কুফফারের ঘরেও জন্ম দিতে পারতেন, না দিয়ে মুসলমানের ঘরে মুসলমান জন্ম দিয়েছেন। এজন্য শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? শুকরিয়া আদায় করার দরকার আছে। শুধু মুসলমান, এখানেই আমাদেরকে শুধু মুসলমান পরিচয়, এই পরিচয় কি থাকলে হবে না? মুসলমান, এই শুধু এই মুসলমান পরিচয় আমাদেরকে শুধু এই মুসলমান পরিচয় থাকলে হবে না রে মুসলমান। আমাদেরকে পরিপূর্ণ ইমানদার হওয়া লাগবে কিনা? হাত তুলে কোন আমাদেরকে পরিপূর্ণ ইমানদার হওয়া লাগবে কিনা? দিয়ে আমাদেরকে পরিপূর্ণ ইমানদার হওয়া লাগবে। পরিপূর্ণ ইমানদার হতে গেলে করণীয় কি? আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলতেছেন, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা, عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم رسول صلى الله عليه وسلم বলেন, لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। নবীজি বলেন, ওরে মুসলমান, তোমাদের মধ্যে ততক্ষণ পর্যন্ত কোনো মানুষ পরিপূর্ণ ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে তার পিতা, পুত্র, সন্তান, সন্ততি, দুনিয়ার সব কিছুর চাইতে তার অন্তরে যদি আমি নবীর ভালোবাসা বেশি না হবে যতক্ষণ পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত তোমাদের মধ্যে কোনো ব্যক্তি কি হতে পারবে না? আওয়াজ দিয়ে কোন কি হতে পারবে না? পরিপূর্ণ ইমানদার হতে পারবে না। তাহলে বোঝা গেল পরিপূর্ণ ইমানদার হইতে গেলে করণীয় কি? দুনিয়ার সব কিছুর চাইতে কাকে ভালোবাসতে হবে বেশি ভাই? সব দুনিয়ার সব কিছুর চাইতে আমার নবীকে কি করতে হইব? ভালোবাসতে হবে। একটা কিতাব আছে আল আরবাউন আন নাবাউইয়া, ওই কিতাবের 41 নম্বর হাদিস, এই কিতাবের 41 নম্বর হাদিসের ভিতরে আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনু হাওয়াউ তাবআন লিমা জিতু বিহি। আল্লাহর নবী বলেন, তোমাদের মধ্যে ততক্ষণ পর্যন্ত কেউ পরিপূর্ণ ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার চাহিদাগুলা, তার রুচিগুলা আমি নবী জানিয়ে এসেছি সেই চাহিদার, নবীর চাহিদার অনুগামী না হবে, অনুসারী না হবে, ততক্ষণ পর্যন্ত তোমাদের কেউ কি হতে পারবে না? পরিপূর্ণ ইমানদার হতে পারবে না। তাইলে বুঝা গেল ভাই আমার, মুসলমান ভাই আমার, তাহলে বুঝা গেল পরিপূর্ণ ইমানদার হতে গেলে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে কুরআন এবং কি নিয়ে এসেছেন? হাত তুলে দেখান, কি নিয়ে এসেছেন? মুখ খুলে বলেন, কুরআন এবং হাদিস নিয়ে এসেছেন। নবী উনার জীবন পরিচালনা করেছেন কুরআন এবং হাদিস মোতাবেক। আপনি আমিও আমাদের জীবন কি মোতাবেক পরিচালনা করতে হবে? কুরআন এবং হাদিস মোতাবেক কি করতে হবে? পরিচালনা করতে হবে। নাইলে আমরা পরিপূর্ণ ইমানদার হতে পারবো না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনকে আমরা যে আমাদের সবটুকু দিয়ে ভালোবাসবো না, আল্লাহু আকবার, নবীজি আমাদেরকে কতটা ভালোবাসেন জানেন? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন তায়েফের ময়দানে যখন
দিনের দাওয়াত দেওয়ার জন্য গেলেন রে মুসলমান। তখন তায়েফবাসী আগ থেকে জানায়া রাখছে আগামীকালকে একজন ব্যক্তি এই তায়েফের মধ্যে আসবে, তোমরা তাকে পাথর নিক্ষেপ করে তাড়িয়ে দিবে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দিনের দাওয়াত দেওয়ার জন্য তায়েফের মধ্যে গেল। একজন কয় আপনি আপনাকে ছাড়া আল্লাহ অন্য কোন বংশ থেকে কি নবী বানাইতে পারলো না? নাউজুবিল্লাহ। একজনে কয় আল্লাহ তাআলা কুরাইশ বংশ ছাড়া অন্য কোন বংশ তাকে কি নবী বানাইতে কি পারলো না? একজনে কয় তোমার নবী তোমার মুখটাও দেখতে পারি তুমি চাই না, তোমার মুখটাও দেখতে চাই না। ওরে মুসলমান চিল্লাইয়া বলেন নাউজুবিল্লাহ, আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আমরা আল্লাহ তাআলার দরবারে কত দোয়া করি, ও গো মালিক, ও গো মালিক, ও গো মাবুদ, জীবনে একদিন হলেও স্বপ্নের করে হলেও তোমার নবীর চেহারা মুবারকটা আমাদেরকে দেখাইও। কিন্তু ওই কপাল গোড়া হতবাগা কয়ে নবীর কি দেখতে চায় না? আওয়াজ দিয়ে কোন কি দেখতে চায় না? কই মুখও দেখতে চায় না। নবীজি আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তায়েফের ময়দানে দিনের দাওয়াত দিল। পা থেকে মাথা পর্যন্ত পুরো মস্তক রক্তে রঞ্জিত। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের এই কষ্ট সহ্য করতে আল্লাহ তাআলা এই কষ্ট সহ্য করতে না পেরে আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে ডাক দিয়া কয় ও জিবরাইল রে, ও জিবরাইল আমিন, তুমি একদল ফেরেশতা নিয়ে আমার হাবিবের কাছে যাও, আমার মুহাম্মদের কাছে যাও। গিয়ে দেখো আমার মুহাম্মদের কি সাহায্য চাই, আমার হাবিবের কি সাহায্য লাগে, তুমি সাহায্য করো। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে জিবরাইল আমিন একদল ফেরেশতা নিয়ে আইছে। একদল ফেরেশতা নিয়ে আসার পরে একজন ফেরেশতা এসে আল্লাহর নবীকে বলে ও নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আনা মালাকুল জিবাল, আমি পাহাড়ের নিয়োজিত ফেরেশতা। ও নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আনা মালাকুল জিবাল, আমি পাহাড়ের নিয়োজিত ফেরেশতা। আপনি এক সেকেন্ডের জন্য অর্ডার করেন ইয়াজমাউ বাইনাল জাবালাইন, তায়েফের দুই পাহাড়কে একত্রিত করে নিমিষেই এক সেকেন্ডের ভিতরে এক মিনিটের ভিতরে আমি পুরো তায়েফবাসীকে ধ্বংস করে দিব। আল্লাহ নবী কয় না, এসবের কোনো দরকার নাই, আমি ওই হতভাগা তায়েফের জন্য তায়েফবাসীর জন্য দোয়া করি। আল্লাহ তাআলা ওই তায়েফবাসী ওই হতভাগা তায়েফবাসী বুঝতেছে না রে, ওই হতভাগা তায়েফবাসীর জন্য আমি দোয়া করি আল্লাহ তাআলা যেন এর পরিবর্তে এই তায়েফবাসীকে হেদায়েত দিয়ে দেয়, যেন কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যেন আমার বেশি উম্মত নিয়ে গর্ব করতে পারি। চিল্লাইয়া বলেন আল্লাহু আকবার। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ নবী কয় আমি রাহমাতুল লিল আলামিন হিসাবে আল্লাহ এই পৃথিবীতে আল্লাহ প্রেরণ করেছেন। তায়েফবাসীকে ধ্বংস করার দোয়া করা যাবে না। মক্কা বিজয় হয়ে গেল। মক্কা বিজয় হয়ে যাওয়ার পরে সাহাবীরা একজন আরেকজনের সাথে কথোপকথন করতেছেন। এবার তো মক্কা বিজয় হয়ে গেল, কাফিরদের থেকে এই মক্কাবাসীদের থেকে প্রতিশোধ নেওয়া হবে, যারা আমার নবীকে কষ্ট দিয়েছে প্রতিশোধ নেওয়া হবে। কিন্তু আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় না না না, প্রতিশোধ নেওয়ার কোনো প্রশ্ন আসে না, মক্কা বিজয় হয়ে গেছে, আমি নবী চিরতরে সবাইকে maaf করে দিলাম। চিল্লাইয়া বলেন আল্লাহু আকবার। हिंद अबू सुफियान वहशी कर दिया सबको माफ, हिंद अबू सुफियान वहशी कर दिया सबको माफ, चकचकेते दुश्मनी करते हुए तू मर्दसन, चकचकेते दुश्मनी करते हुए तू मर्दसन। अल्लाहु अकबर। अल्लाह नबी कहे ওই হিন্দা
আল্লাহর নবীকে কত কষ্ট দিল রে মুসলমান। আল্লাহর নবী কয়, হিন্দা আজ মক্কা বিজয়ের দিন আমি নবী তোমাকে ক্ষমা করে দিলাম, চিরতরে ক্ষমা করে দিলাম। ওই যে আবু সুফিয়ান আল্লাহর নবী, আবু সুফিয়ান যদিও পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছেন, কিন্তু ইসলামের শুরু লগ্নে আল্লাহর নবীকে কত কষ্ট দিল, ইসলামের বিরুদ্ধে কত ষড়যন্ত্র করলো। আল্লাহর নবী কই মক্কা বিজয়ের দিন আবু সুফিয়ান তুমি শুধু তোমাকে না, তোমার ঘরে যত মানুষ আশ্রয় গ্রহণ করবে সবাইকে ক্ষমা করে দিলা। ওয়াহশী আল্লাহর নবীর চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা নুকের মুসলমান, এক টুকরা দুই টুকরা নয়, একাধারে 70 টুকরা করেছে। ওয়াহশী কই মক্কা বিজয়ের দিন, ও নবী আমার, ওগো নবী আপনি, আমি মনে হয় আর ক্ষমা পাবো না। আল্লাহর নবী কয়, ওয়াহশী যাও, আমিও তোমারে চিরতরে ক্ষমা করে দিলাম। চিল্লাইয়া পড়েন আল্লাহু আকবার। হিন্দাবু সুফিয়ান ওয়াহশী, হিন্দাবু সুফিয়ান ওয়াহশী করে দিয়া শুভ ক্ষমা, চোখ চোখেতে দুশ্মনী করতে हुए तू मर्द जन, तेरे सूरत सबसे बेहतर तेरे सीरत ने कहे, तेरे सूरत सबसे बेहतर तेरे सीरत ने कहे, उसलिए आशिक हो मोए तू मेरा माशूक है। चिल्लाए पड़ेन अल्लाहु अकबर। দেখছেন আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন আমাদেরকে কতটা মহব্বত করেন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, উনারা আল্লাহর নবীকে কেমন ভালোবাসতেন জানেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নবীর একজন কালো সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা, আপনারা নাম শুনছেননি? আওয়াজ দেন, নাম শুনছেননি ভাই? বেলাল রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের একজন সাহাবীর নাম ছিল বেলাল। মসজিদে নববীর মুয়াজ্জিন ছিলেন রে মুসলমান। মদিনার যুগে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মসজিদে নববীতে আযান দিতেন, মদিনার মানুষদেরকে আযান শুনাইতেন। আল্লাহর নবীর এই কালো সাহাবী বেলাল শুধু কালো না রে, কালো না, কালোর মতো কালো, যেই কালোর উপরে আর কোনো কালো না, এত কালো ছিলেন বেলাল। শুধু যে কালো এমনও না, বড় গঠন তেমন দেখতে সুন্দর ছিল না, কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত ভালোবাসা কেমনে হাসিল করলেন রে মুসলমান? আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের এত ভালোবাসা কেমনে বেলাল রাদিয়াল্লাহু তাআলা হাসিল করলেন? আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের ইন্তেকাল হয়ে গেল। ইন্তেকাল হয়ে যাওয়ার পরে আল্লাহর নবীর কালো সাহাবী বেলাল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এর কাছে গেলেন, গিয়ে বলেন, ও আবু বকর, রাসূলের যুগে আমি মসজিদে নববীর মুয়াজ্জিন ছিলাম, রাসূলের যুগে আমি মসজিদে নববীতে আযান দিয়েছি। আমি যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইতাম, বলতাম যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, তখন আমি আমার নবীকে সামনে দেখতাম, নাইলে পিছনে দেখতাম, নাইলে ডানে দেখতাম, নাইলে বামে দেখতাম রে আবু বকর। কিন্তু আজ নবীর ইন্তেকাল হয়ে গেল, এখন আমি মসজিদে নববীতে আযান দেই, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঠিকই বলি, কিন্তু আমার নবীকে সামনেও দেখি না, পিছনেও দেখি না, ডানেও দেখি না, বামেও দেখি না, আমার সহ্য হয় না। আমি মুয়াজ্জিনের চাকরি থেকে ইস্তিফা নিতে চাই আবু বকর, আমি মুয়াজ্জিনের চাকরি ছেড়ে দিতে চাই। আল্লাহর নবীর সাহাবা আবু বকর বলেন, ও বেলাল, আল্লাহর নবী
ইন্তেকাল, আল্লাহর নবীর ইন্তেকাল হয়ে গেছে। মদিনার মানুষ এমনি সহ্য করতে পারতাছে না, মদিনার মানুষ এমনি কষ্টে আছে রে বেলাল। এখন যদি তুমি নবীর যুগের আজানও দেও না, মানুষে তো কষ্ট কিভাবে সহ্য করবে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা গোলাম ছিলেন, আল্লাহর নবী সাহাবা আবু বকর কিনে উনাকে আজাদ করছেন, বিদায় আবু বকরের কথা মানলেন। আবু বকরের যুগে বেলাল রাদিয়াল্লাহু তাআলা মসজিদের নববীর মুয়াজ্জিন ছিলেন। আবু বকরের জমানা যখন শেষ হয়ে গেল, খেলাফত আমল যখন শেষ হয়ে গেল, উমর রাদিয়াল্লাহু তাআলা এর খেলাফত আমল যখন আসলো, বেলাল রাদিয়াল্লাহু তাআলা উমরের কাছে গিয়ে বললেন, ওগো উমর, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এর যুগে আমি মুয়াজ্জিনের চাকরি ছেড়ে দিতে চেয়েছিলাম, আবু বকর আমাকে ছাড়তে দেয় নাই, আমি আর পারবো না, আমার সহ্য হয় না, এই চাকরি থেকে আমাকে ইস্তেফা দিয়ে দেন। উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আচ্ছা যাও, কিন্তু বেলাল কোথায় যাইবা? বেলালে বলে, ও বেলাল, বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলে যে, ওগো নবীর সাহাবা উমর, আমি সিরিয়ার মধ্যে চলে যাব, সেখানে গিয়ে আমি যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাব। বেলাল রাদিয়াল্লাহু তাআলা মদিনা সিরিয়ার দিকে রওনা হয়ে গেলেন। কয়েকদিন যাওয়ার পরে হঠাৎ স্বপ্নে দেখলেন আল্লাহর নবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে বলতেছেন, ওগো বেলাল, কতটা দিন হয়ে গেল রে, তুমি আমি বন্ধুরে ভুলে গেলে, বন্ধুর রোজাটা পর্যন্ত জিয়ারতে আসো না। আল্লাহর নবীর সাহাবা বেলাল এই স্বপ্ন দেখার পরে আল্লাহর নবীর রওজা মুবারকের দিকে রওনা হয়ে যায়। রওনা হয়ে যাওয়ার পরে রওজা মুবারকে আসলেন। আসার পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা কান্নাকাটি শুরু করে দিলেন। অপরদিকে আল্লাহর নবীর দুই আদরের নাতি, নাম শুনছেননি, হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের যুবকদের জান্নাতের যুবকদের লিডার হবে হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। উনারা শুনতেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আসতেন, উনারা দৌড়ে এসে বেলালকে জড়িয়ে ধরে বললেন, ওগো বেলাল, কতটা দিন হয়ে গেল রে বেলাল, তোমার কণ্ঠে মদিনার মানুষ আজান শুনতেছে না, মসজিদে নববী বড় একা, তুমি ছাড়া মসজিদে নববী বড় একা রে বেলাল, আজকে আমাদের আবদার হলো ফজরের আযানটা আপনি দিবেন। আল্লাহর নবীর সাহাবা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু না দিয়ে পারলেন না। নবীর আদরের দুই নাতি হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার আবদারে ফজরের আযানটা শুরু করলেন। যখন আযান দিতে দিতে গিয়ে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই পর্যন্ত পৌঁছলেন, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, কিন্তু নবী তো দুনিয়াতে নাই, নবী তো বেঁচে নাই। বেলাল কান্না করতে করতে বেহুশ হয়ে যায়। আল্লাহু আকবার। বেলাল কান্না করতে করতে বেহুশ হয়ে যায় আর সামনে আজান আগাইতে পারে না। এখানেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানেই অজ্ঞান হয়ে পড়েন। चमकता रहे तेरे रोज़े का मंजूर, चमकता रहे तेरे रोज़े का मंजूर, दमकती रहे तेरे रोज़े की जाली, हमें भी आता हो ओ शौक़ अबू ज़ूर, हमें भी आता हो ओ शौक़ अबू ज़ूर, हमें भी आता हो ओ जज़्बाए बिलाली, हमें भी आता हो ओ जज़्बाए बिलाली। चिल्लाया पड़ेन अल्लाहु अकबर। खानाए काबा का मंजर आए खुदा दिखला मुझे,
खानाए काबा का मंजर आए खुदा दिखला मुझे, मक्का वो शहर मदीना देखने को दे मुझे, मक्का वो शहर मदीना देखने को दे मुझे। आए खुदा सैराब कर दे आब ज़म-ज़म से मुझे, आए खुदा सैराब कर दे आब ज़म-ज़म से मुझे, इस्तिला में हजर अस्वद से मुशर्रफ कर मुझे, इस्तिला में हजर अस्वद से मुशर्रफ कर मुझे। ओ मकामात मुबारक की जियारत हो नसीब, ओ मकामात मुबारक की जियारत हो नसीब, दरमियाने कब्र मिंबूर गिड़गिड़ानी ते मुझे, दरमियाने कब्र मिंबूर गिड़गिड़ानी दे मुझे। अल्लाहु আকবার। এজন্য ভাইরা আমার, আল্লাহ তাআলা আমাদেরকে খানায়ে কাবা জিয়ারত করার তৌফিক দান করুন। আমরা সবাই বলি আমিন, সবাই বলি আমিন। আর শেষ আমার কথা, শেষ যে কথাটা হলো আমার আবদার আপনাদের কাছে, আমরা বেশি বেশি করে আল্লাহর নবীর সুন্নতের অনুসরণ করব তো ইনশাআল্লাহ। হাত তুলে দেখাই ভাই, আমরা সুন্নতের অনুসরণ করব তো ইনশাআল্লাহ। আল্লাহ এই হাতগুলো কবুল করেন, আপনারা সবাই আমিন বলেন। আল্লাহ হাতগুলো কবুল করেন, আমিন বলেন। আল্লাহ আমাদের সবাইকে নবীর সুন্নতের ইত্তেবা, পরিপূর্ণ নবীর সুন্নতের ইত্তেবা করার তৌফিক দান করুন। আমরা সবাই বলি আমিন, আমিন। আল্লাহ আমাদেরকে কবুল করুন। ওয়া আমিন। কেমন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একমত হতেন, রাসূলের সাথে একত্বতা পোষণ করতেন, একটু খেয়াল করেন। আল্লাহ নবীর সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী একজন জলিল কদর সাহাবী ছিলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, দুনিয়ার ভিতরে 10 জন সাহাবায়ে কেরামকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন। এদেরকে আশারাতুল মুবাশশারা বলা হয়। এই আশারাতুল মুবাশশারার ভিতরে প্রথম নম্বরের সাহাবী হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এর ব্যাপারে বলেন, লাউ কুনতু মুত্তাখিযান খালিলা, আমি যদি দুনিয়ার জগতে কাউরে বন্ধু বানাইতাম, বন্ধু হিসাবে গ্রহণ করতাম, লা আত্তাখাযতু আবা বকরিন খালিলা, তাহলে আমি আমার আবু বকরকে বন্ধু বানাইতাম। এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কিভাবে একত্বতা পোষণ করতেন, কিভাবে যুক্তি ছাড়া আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কথা মানতেন, একটু খেয়াল করেন রে মুসলমান। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মিরাজ সম্পন্ন করে আসার পরে, মিরাজ আপনারা বুঝেন, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের খানায়ে কাবা থেকে নিয়ে বাইতুল মাকদিস পর্যন্ত এবং বাইতুল মাকদিস থেকে নিয়ে ঊর্ধ্ব জগৎ পর্যন্ত এক রাতের ভিতরে যে সফর হয়েছিল, এই সফরকে মিরাজ বলা হয়। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মিরাজ সম্পন্ন করে আসার পরে মক্কাবাসী লোকদেরকে একত্রিত করে জমায়েত করে বয়ান দিতে শুরু করলেন। ওগো মক্কাবাসী, গত রাতে আমার আল্লাহ আমাকে মেরাজের মধ্যে নিয়েছেন। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, ও মক্কাবাসী
বলছি শুনো, গত রাতে আমার আল্লাহ আমাকে খানায়ে কাবা থেকে নিয়ে বাইতুল মাকদিস পর্যন্ত নিয়েছেন। আবার এক রাতের ভিতরে আমি বাইতুল মাকদিস থেকে খানায়ে কাবার মধ্যে ফিরে আসছি। মক্কাবাসী লোকেরা বলে, ও মুহাম্মদ, আপনার মুখ থেকে তো আজ পর্যন্ত আমরা কোনো আজগুবি কথা শুনি নাই, মিথ্যা কথা শুনি নাই, আপনি এ ধরনের মিথ্যা কথা বানায়া কেন বলতেছেন? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মক্কাবাসী লোকদেরকে বারবার বুঝানোর চেষ্টা করেন মুসলমান, কিন্তু বুঝাইতে তো পারে না। ওই হতভাগা মক্কাবাসীকে বুঝতে চায় না। ওই মক্কার লোকেরা কয়, ওগো নবী, ওগো মুহাম্মদ, বাইতুল মাকদিস থেকে নিয়ে খানায়ে কাবা থেকে নিয়ে বাইতুল মাকদিস পর্যন্ত কোন ব্যক্তি যদি একটা দ্রুতগামী ঘোড়া নিয়ে যদি সফর করে, তাহলে কমপক্ষে 1 মাস সময়ের দরকার। এই 1 মাস সময়ের রাস্তা আপনি এক রাতে কিভাবে পার হলেন? আবার পার হয়ে তা শেষ হয়ে আবার ফিরেও আসলেন, এটা কিভাবে সম্ভব? এটা আমাদের যুক্তি ধরে না। আল্লাহ নবী বারবার বুঝাইতে পারে না। অবশেষে মক্কার লিডার আল্লাহ নবী বিশ্ব নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এর কাছে যায়, গিয়ে বলে, ও আবু বকর, তোমার নবী মুহাম্মদ আমাদের কাছে বর্ণনা করতেছে সে নাকি এক রাতের ভিতরে খানায়ে কাবা থেকে বাইতুল মাকদিস পর্যন্ত গিয়েছে, আবার সেখান থেকে ফিরেও আসছে। আরবের লোকেরা মক্কার লিডার না আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কে হাত ধরে আল্লাহ নবীর কাছে নিয়ে আসছে। আল্লাহ নবীর কাছে নিয়ে আসার পরে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করেন, ও নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর হাবিব, আপনি নাকি গত রাতে খানায়ে কাবা থেকে বাইতুল মাকদিস পর্যন্ত গিয়েছেন? আল্লাহর নবী কয়, ও আবু বকর, জি হ্যাঁ, আমি গিয়েছি। আল্লাহর নবী কয়, আবু বকর, শুধু খানায়ে কাবা থেকে বাইতুল মাকদিস আমি নবীর সফর ছিল না, বাইতুল মাকদিস কি আমি সব নবীরা এখানে একত্রিত হয়েছিল, সব নবীদের ইমামতি করলাম। ইমামতি করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আরশে আযীম পর্যন্ত নিল, আমাকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিল, তাও শেষ নাই রে আবু বকর। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাতে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের তৈরি জান্নাত কেমন হবে, জান্নাতের মধ্যে কোন সিস্টেমে আরাম দেওয়া হয়, মানুষকে জান্নাতের মধ্যে কোন সিস্টেমে শান্তি দেওয়া হয় দেখাইছে। জাহান্নাম কেমন হবে, জাহান্নামে কোন সিস্টেমে মানুষদেরকে আযাব দেওয়া হয় আল্লাহ নবী দেখাইছে। আল্লাহ নবীকে আল্লাহ দেখাইছে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কয়, ও আবু বকর, এরপরে এক রাতের ভিতরে আমার মাহবুব আমাকে খানায়ে কাবা পর্যন্ত নিয়ে আসতে, চিল্লাইয়া পড়েন আল্লাহু আকবার। আল্লাহ নবীর সাহাবা আবু বকর, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আরবের লোকেরা আপনাকে বিশ্বাস করবে না, আরবের লোকেরা আপনাকে বিশ্বাস করুক না, সমস্যা নেই। ওগো নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আরবের লোকেরা কেন, পুরা বিশ্বের মানুষ যদি, পুরা পৃথিবীর মানুষ যদি আপনার কথা না মানে, আমি আবু বকর বিনা দ্বিধায়, বিনা যুক্তিতে আপনার কথা মেনে নিলাম। চিল্লায়া পড়েন আল্লাহু আকবার। दुनिया में सदाकत में तेरा नाम रहेगा, दुनिया में सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया में अदालत में तेरा नाम रहेगा, दुनिया
से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया में सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया में शुजाअत में तेरा नाम रहेगा, आली तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया में सियासत में तेरा नाम रहेगा, है दौर तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया में मुअज्जिन में तेरा नाम रहेगा, बेलाल तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया में मुफस्सिर में तेरा नाम रहेगा, इब्ने अब्बास तेरा नाम से इस्लाम रहेगा। इब्ने अब्बास तेरा नाम से इस्लाम रहेगा। अल्लाहु अकबर। দেখছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন রাসূলের সাথে একত্বতা পোষণ করছেন। এক রাতের ভিতরে খানায়ে কাবা থেকে নিয়ে বাইতুল মাকদিস পর্যন্ত কেউ যদি একটা দ্রুতগামী ঘোড়া নিয়ে সফর করে কমপক্ষে কয় মাস লাগবে? এক মাস সময় লাগবে। এরপরেও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী বলছেন এক রাতের ভিতরে মেরাজ সম্পন্ন করে আসতেন। নবীর কথা আমি বিনা দ্বিধায় মেনে নিলাম। সুবহানাল্লাহ। এজন্য বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমরা রাসূলের সাথে জান্নাতে থাকতে চাই কিনা? আল্লাহ নবী বলেন, মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসবে, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সে আমাকে ভালোবাসলো। ও মান আহাব্বানি, নবীজি বলেন, আর যে আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, সে আমার সাথে জান্নাতে থাকবে। আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবা হযরত হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা